তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারিতে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় দীর্ঘ কয়েক বছর ধরে ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন এবং 2025-এর শুরু থেকে যারা একটা আশার আলো দেখছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা সকালের টাইমে কিন্তু ক্রিয়েট করতেই হলো। আজকের ডেটে দাঁড়িয়ে ভিডিওটা ক্রিয়েট করছি, তার অন্যতম একটি কারণ হলো আপাতত আপনারা সকলেই জানেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে আপাতত রাজ্যের কোনো ডিপার্টমেন্টেরই নিয়োগের নোটিফিকেশন কিন্তু লঞ্চ করা সম্ভব হচ্ছে না। তার কারণ হচ্ছে রাজ্যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা। এই চলতি মামলার হিয়ারিং কিন্তু আপাতত আমরা বেশ কয়েকটা পেয়েছি, যেটা গত বছর ছিল। গত বছর এই আমাদের চলতি মামলার হিয়ারিং কিন্তু হয়েছে অনেক কয়েকটি, তবে সেরকম কোনো কার্যকরী প্রভাব কিন্তু পড়েনি আমাদের রাজ্যের ওপরে। তো অলরেডি কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে এই মামলাটি। এই মামলার একটি নির্ধারিত হিয়ারিংয়ের ডেট রয়েছে আজকের ডেটেই 2025-এর জানুয়ারি 7 তারিখে। তো সেটি নিয়েই কিন্তু মূলত আজকের ভিডিওটা ক্রিয়েট করা। আপনারা সকলে জানেন যে নতুন নিয়োগের নোটিফিকেশনে সেরকম ক্লিয়ারেন্স কিন্তু রাজ্য সরকার দিতে পারছে না এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটির কারণে। তো মামলাটি থেকে একটি নির্দিষ্ট ছাড়পত্র না পাওয়া পর্যন্ত রাজ্য সরকার কিন্তু কোনো নিয়োগের ছাড়পত্র দিতে পারছে না। তাই অবশ্যই সকলকে ফোকাস রাখতে হচ্ছে এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটির ওপরে, যার একটি হিয়ারিংয়ের ডেট রয়েছে আজকেই। তা অবশ্যই আপনারা যারা আপার প্রাইমারি নিয়োগের জন্য প্রস্তুতি পর্ব শুরু করেছেন অলরেডি, তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আপনাদের নিয়োগে কিন্তু গতি অবশ্যই আসছে, এটা কিন্তু কনফার্ম 200%। আপনাদের নিয়োগ এই 2025 শিক্ষাবর্ষে অবশ্যই হতে চলেছে। নতুন করে নিয়োগ কিন্তু অবশ্যই কমপ্লিট করা হবে এবং নতুন করে নিয়োগের ছাড়পত্র অবশ্যই কিন্তু দেওয়া হবে এই বছরই। তবে অবশ্যই নিয়োগ প্রক্রিয়াতে যাতে পরবর্তীতে কোনো বাধা বিপত্তি না আসে, সেই কারণে আপনাদের সকলেই কিন্তু নজরদারি রাখতে হবে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটির হিয়ারিংয়ের উপরে। তাই অবশ্যই আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে এটুকু বলার চেষ্টা করছি যে যারা অলরেডি জানেন এই হিয়ারিংটা সম্পর্কে, যারা অলরেডি জানেন তাদের তো আর নতুন করে কিছু বলার নেই। তবে অনেকেই এমন রয়েছেন যারা কিন্তু এই চলতি হিয়ারিং বা এই চলতি মামলাটির সাথে সেরকমভাবে সম্পর্কযুক্ত নন। তাই সেরকম কোনো অফিসিয়াল আপডেটের সাথে তারা যুক্ত না থাকার কারণে কিন্তু ডেটটা জানেন না। তাই অবশ্যই আজকের ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে অবশ্যই জেনে রাখুন আপনাদের কিন্তু এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার একটি হিয়ারিংয়ের ডেট রয়েছে আজকের ডেটে, অর্থাৎ 7 তারিখে। তো সেই কারণেই আপনারা সকলে কিন্তু আজকের ডেটে একটু সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের উপরে নজরদারি রাখবেন, এইটুকু বলার জন্য কিন্তু ভিডিওটা ক্রিয়েট করলাম। অবশ্যই কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যদি রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলাটির ওপরে কোনো ছাড়পত্র দেওয়া হয় বা যদি বিষয়টির সাথে কোনো ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হয়, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়াতে গতি আসবে আরও কয়েক গুণ তাড়াতাড়ি। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু একটু নজরে রাখবেন এই হিয়ারিংটির ওপরে। অবশ্যই কিন্তু আমরা বিষয়টির উপর নজরদারি রাখবো। যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাই সেটা তো অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আবারও তো আপনাদেরকে এটাই বললাম যে সকলেই কিন্তু প্রিপারেশন নেওয়ার পাশাপাশি অবশ্যই কিন্তু অফিসিয়াল আপডেটগুলো কালেক্টের পাশাপাশি এই সুপ্রিম কোর্টে চলতে থাকা মামলাটির ওপরে একটু নজরদারি রাখবেন, কারণ ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলা মিটলে তাহলে কিন্তু আপনাদের নিয়োগে গতি আনতে পারবে রাজ্য সরকার। তো এটুকুই আপনাদেরকে বললাম। পরবর্তীতে আরও বিস্তারিত আপডেট নিয়ে কিন্তু আমারও ভিডিও আনার চেষ্টা করব। তো কারোর যদি কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আবারও তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের আপার প্রাইমারির নিয়োগ নিয়ে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।